তো বন্ধুরা দেখো, ড্রেসে তোমাদের স্পেশাল ফোর্সের যে ড্রেসটা, এটাকে তোমরা কি বলে একটুখানি জেনে রাখবে। সবকিছু মোটামুটি তোমাদের কাজে লাগবে। এটা হচ্ছে লেনিয়ার বেল্ট, আর এটা নেম প্লেট, এটা হচ্ছে শোল্ডার ব্যাজের যে ইয়েটা থাকে সেটা। তো এটা এক একটা করে দেখো লাগাবো, সিস্টেমগুলো তোমরা জেনে নেবে। তো নতুন ড্রেসটা বানালাম, এটা একটুখানি মানে সত্যি খুব খারাপ। আজকে খারাপ লাগছিল, অনেকদিন ধরে পরবো ভাবছি, তা পরার সুযোগ হয়নি। আজকে দেখছি একটুখানি সেটিংটা করে নিই, সেটিংটা করে কিভাবে কি করতে হয় একটু পরবো, দেখি কেমন পজিশনে কেমন ফিটিং করেছে। তো শোল্ডার ব্যাসগুলো লাগিয়ে নেব, ঠিক আছে। প্রথমত এটাও লাগিয়ে নিই, ওটা তো লাগিয়ে নিয়েছি। এটা আছে দুটো নেম প্লেট, এটা খাকি পোশাকের জন্য এটা করেছি এই ডিজাইনটা। তোমরা মোটামুটি বিভিন্ন রকমের ডিজাইনগুলো তোমরা করতে পারবে। যেমন ডাব্লিউপি লোগো আছে, প্লাস এখানে তুমি নেম প্লেট দিতে পারবে, নাম লিখতে পারবে, ঠিক আছে। এখানে আবার আরেকটাও আছে, এটা সিম্পল, ঠিক আছে, সিম্পল করা হয়েছে। এটা আমার একটা বন্ধু, এটা সম্ভবত স্পেশালি তুমি পুট আপ বা কোনো প্যারেড ফ্যারেডে এটা কাজে লাগে। এটা তুমি যে কোনো ডিউটির জন্য এটা ইউজ করতে পারবে, ঠিক আছে। এই কালারটা, এটা আমার ব্রাশ নাম্বার আছে, ঠিক আছে। তোমাদের ব্রাশ নাম্বার মাস্ট লাগবে, ঠিক আছে। তো এইগুলো দেখো সেটিংগুলো করে নিই। লিনিয়ার বেল্টটা লাগাই, লিনিয়ার বেল্টটা লাগানো মাস্ট, ঠিক আছে। তোমরা দেখতে থাকো একটুখানি। কিন্তু এইটার ক্ষেত্রে এতটা কি করে করলো, ঠিক আছে। একটুখানি পুশ করো। লিনিয়ার বেল্টটা সবসময় তোমাদের বা সাইডটা লাগবে, বা সাইডটা। তো এটা আমার বা সাইডের হাতা, ঠিক আছে। বা সাইডেরটা পুরোটা লাগাতে হবে, এটা দেখতে হবে। এই সাইডটা যেটা পিছনের সাইডটা একটু ফাঁকা থাকবে, এইটা দেখে সবসময় সামনের সাইডটা পুরোটাই যে গার্ডারে পেঁচানো জিটা আছে পুরোটা কিন্তু এটা কভার হবে, এই সাইডটা, সামনের সাইডটা, ঠিক আছে। চালু করে না করেছি। বা সাইডটা ফলো করে তোমরা একটুখানি দেখতে হবে, লাগাতে হবে বা সাইডের হাতাটা পুরোটাই কভার করে দিতে হবে, পুরোটা। এটা হচ্ছে পুরোটা লাগিয়ে নেব, ঠিক আছে। কেমন কি ফিটিং হলো একটু দেখবো। আর মনের ভিতর অনেকটা মানে কি বলবো, আনন্দও লাগছে, নতুন ড্রেসটা বানালাম, ঠিক আছে। এটা দিয়ে বানিয়ে ছেড়ে দিতে হবে। তারপর লাস্ট পকেটে একটুখানি এই যে বাসিটা থাকে, বাসিটা দেয়নি, এটা পকেটে ঢুকিয়ে দিতে হবে। নেম প্লেটটা দেখি, নেম প্লেটটা দেখো, নেম প্লেট আমাদের তৈরি করেছে এমনভাবে, হাতে তৈরি সব, ঠিক আছে, হাতের তৈরি এগুলো। ভিডিওটা পুরোটা দেখো, দেখি ড্রেসটা পরলে কেমন লাগে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। অনেকে আমাকে কমেন্ট করেছিলে, দাদা ড্রেসটা পরো যেটা বানালে এই স্পেশাল ফোর্সে, তো কেমন লাগে দেখতে, ঠিক আছে। তোমাদের জন্য রিকোয়েস্টেই বেসিক্যালি আমার এই টাইপের ভিডিও, আমি লং ভিডিও করি না। তোমাদের পড়াশোনা বা বিশেষ করে কোনো খবরাখবর যদি থাকে তবেই দিই, ঠিক আছে। এটা এই পজিশন হবে না, ব্যাস, এটা হয়ে গেল প্যান্ট। এটা প্যান্টের কাটিং, এটা আছে টুপি, ঠিক আছে। এটা টুপি হয়ে গেল। তো দেখাবো এবার, একটু সেট করে নিই, পরে নিই। তোমাদের সবকিছু পজিশনে কি কি করতে হবে দেখিয়ে দিলাম। এটা এখানে গিট বেঁধে দিই, সরি বোতামটা লাগিয়ে নিই, ঠিক আছে। পুশ করছি, দেখি কেমন পজিশনে বেল্টটা লাগাই। পুরো সেট আপটা কমপ্লিট করলাম, যাই হোক হাতাটা করবো, ঠিক আছে, ভাঁজ করবো বলছিটা। মোটামুটি ফিটিংটা এসছে, মোটামুটি অতটাই মোটামুটি। আরো জুতো পরা বাকি আছে, এখানে সেই হ্যাংলেট পরা বাকি আছে, ঠিক আছে। পুরো পরিস্থিতিটা দেখি একটুখানি ট্রাই করে পুশ করে রাখা। পুরোটা মানে এত সেট আপ না, স্পেশাল ফোর্সের ড্রেস করতে গেলে প্রচুর তোমাকে সেট আপ করতে হবে। সেট আপ না করলে পরে তোমার ড্রেসের যে শোটা সেটা কিন্তু আসবে না। তারপরে তোমার একটা বিষয় আছে, যেটা আছে কাটিং এর ব্যাপারটা। ইউএস দেখো আমার যেটা আছে ড্রেসের, এটা কিন্তু ইউএস কাটিং, ঠিক আছে, ড্রেসের ক্যামোফ্লাই ড্রেসটা। তো কাটিং এর ব্যাপারটা তোমরা যখন বানাবে, যারা নতুন ঢুকবে, ঠিক আছে, কাটিং এর ব্যাপারটা ফলো রাখবে। বলবে যেটা ওটাই বলবে যে দাদা তুমি ইউএস কাটিং বা তুমি নর্মাল কাটিং করতে চাও না, ওরা বলবে যে নর্মাল কাটিং করো। ওদের ক্ষেত্রে সুবিধার জন্য বলবে নর্মাল, কিন্তু বেসিক্যালি ইউএস কাটিংটা হচ্ছে তোমাদের মানে ভালো লাগে আর কি, দেখতে ভালো লাগে, ঠিক আছে। জুতোটা পরে নিই।
এটা আবার একটা জিনিস কি কাছে এখন জুতোটা পরার একটা সিস্টেম আছে, ঠিক আছে? জুতোর এই বিষয়টা দেখো, এতটা অনেকটা লম্বা তোমাদের ইয়ে থাকবে। তো প্রথমত দুপাশ দিয়ে এরকম প্যাচ দিয়ে নিতে হবে, প্যাচ দিয়ে সামনের পাশটা এই সাইডটায় তোমাদের জুতোর গিটটা দিতে হবে, ঠিক আছে? ডিএমএস পরার একটা সিস্টেম এটা, ঠিক আছে? ডিএমএস পরার একটা সিস্টেম এটাই। তো আমার পুরো তৈরি হয়ে গেছে, শুধু একটা জিনিস বাকি আছে, এটা আছে স্পেশাল ফোর্সের ড্রেসের জন্য হ্যাংলেটটা, ঠিক আছে? এটা বেসিক্যালি সবাই ফলো করে দেখার জন্য, ঠিক আছে? এটা পরতে হয় তোমার এইখানটা। এটা সুবিধা কি বলতো, তুমি যখন দেখাচ্ছি, তুমি যখন সামনে আসো, তুমি যখন দাঁড়াবে তখন তোমার দেখবে যে প্যান্টের এইটা, এই দেখো এইটা ফুলে থাকে, ঠিক আছে? ফুলে থাকার কারণে এই যে অ্যাংলেটটা এটা ব্যবহার করা হয়। আর একটা জিনিস সুবিধা যেটা কি ফোর্সের ক্ষেত্রে ব্যবহার করে, মানে জঙ্গলে যারা থাকে, জঙ্গলে সাপ পোকামাকড় যারা যে মানে চলাফেরা করে তার হাতের থেকে রক্ষা করার জন্য, সাপে হয়তো কোনো পোকামাকড় কামড় মারলো, এর উপর থাকলে পায়ের কিছুটা অংশ মানে সেফটি থাকে আর কি, ঠিক আছে? এটা পুরো টাইট ফিটিং করে তোমার লাগাতে হবে। যতটা ফিটিং করে লাগাবে ততটাই তোমার অ্যাংলেটটা মোটামুটি শক্ত হবে। সেটা পুরো কমপ্লিট, শুধু বাকি রয়ে গেছে টুপিটা। টুপিটা আমার হাতেই আছে, এটা সম্ভবত ক্যামোফ্লেজ ড্রেসের টুপি। আবার কোনো সামনে কোনো লোগো নেই টুপি, এটা লোগোর বিষয়টা, টুপিটা কেমন একটা গোল টাইপের থাকে। এখানে পুরো মোটামুটি ফিটিং হয়েছে, ঠিক আছে? মোটামুটি একটু দূরে দাঁড়াচ্ছি, মোটামুটি ফিটিং হয়েছে ক্যামোফ্লেজ। তবে এই জায়গাটা ঢিলা করে দিয়েছে, মাপটা যখন তোমরা বানাবে মোটামুটি মাপটা ভালো করে দেবে, ঠিক আছে? একটা পুরি দেখি কেমন পজিশনে ক্যাপ করেছে। আর কি বাকি আছে, শুধু চশমাটা ক্যাপে আর চশমায় মোটামুটি লাগবে, তাই তো? ঠিক আছে, ক্যামোফ্লেজের বিষয়টা, ঠিক আছে? তো চলো ছাদে গিয়ে দেখাচ্ছি পুরোটাই। এখানে ঘরের ভিতর ভিউটা আসছে না, কেমন লাগে, ঠিক আছে? আসো। পুরো সেটআপটা কমপ্লিট। কেমন মানে ফিটিংটা মোটামুটি ভালোই করেছে। তো কেমন লাগছে একটুখানি কমেন্ট করে সবাই, ঠিক আছে? ক্যামোফ্লেজ ড্রেসটা এতদিন তো আমাকে দেখেছো পুরো খাকি পোশাকে, আজকে পুরোটাই ক্যামোফ্লেজ। মানে একটা স্বপ্ন ছিল সত্যি, যেটা আমি স্পেশাল ফোর্স আর্মি বিশাল বড় ফ্যান আর ভক্ত। আর তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো দাদা ক্যামোফ্লেজ যেটা বানালে সেটা ড্রেসটার একটা ভিডিও দিও, একটুখানি দেখো কেমন লাগছে নিচে করো। তো এটার বিষয় তোমাদের সবাইরে একটুখানি আইডিয়া দিয়ে দিলাম, এটা কিসের জন্য পরতে হয়, ঠিক আছে? জুতোর সঙ্গে এটা পরলে একটা ভালো লাগে দেখতেও, তারপরেও মোটামুটি এটা একটা সেফটি, একটা জঙ্গলে গেলে পরে মোটামুটি সব ধরনের সেফটি লাগে, ঠিক আছে? তার জন্য এটা করা। ব্যাস, বাই বাই, সবাই ভালো থেকো। ভিডিওটা শেয়ার করো ভালো করে, আর সাবস্ক্রাইব করে যারা নতুন আছো, নিত্য নতুন এরকম সম্পর্কে তোমাদের জানানোর জন্য আমি আছি। আর সব সময় আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। টেলিগ্রামে তোমার আমি সব ধরনের পড়াশোনা, এসআই বলো কনস্টেবল বলো, সব কিছুর পড়াশোনার আপডেটগুলো ওখানে দিই, পিডিএফগুলো ওখান থেকে সব পেয়ে যাবে, ঠিক আছে? একদম ফ্রিতে, তোমরা নিশ্চিন্তে থাকবে। বেকার ছেলের থেকে তোমরা বেকার থেকে মানে কি বলবো, বেকারের যে কষ্টকাঠিন্য আমি বুঝি, আমি একসময় ছিলাম, ঠিক আছে? সেই থাকাকালীন ওই জন্য চেষ্টা করি তোমাদেরকে সবসময় পাশে থাকা, হেল্প করার জন্য। আমি দুটো পয়সাও চাই না, আমার এখানে কোনো স্বার্থ নেই। তোমরা এত ভালোবাসা দাও, আমি এইটুকুই যথেষ্ট, আর কিছু না। ভালো থেকো তোমরা সবাই। আর যারা আপকামিং যারা পুলিশে ঢুকবে তারা অবশ্যই কিন্তু ফলো রাখবে সব কিছু, মেনটেনেন্স ড্রিল। এখন ল চেঞ্জ হয়েছে। আর ভিডিওটা লম্বা হয়ে গেল, তাও করছি, পুরোটা দেখো, কাজে লাগবে। তোমরা সব কিছু ফলো রাখবে, ড্রেস আপ থেকে, যেখানে কোন কোন নিয়মে কি কি ড্রেস পরা যায়, কি কি পরতে হয়, কখন খাকি পোশাক, ফ্ল্যাগ ডাউন, ফ্ল্যাগ ইয়ে, অনেক কিছু তোমরা ঢুকলে বুঝতে পারবে, ঠিক আছে? এটা বেসিক্যালি বাইরে তুমি এলো ডিউটি করার সময় বা এখানে বাইরে তুমি ইউজ করতে পারবে। ব্যাটালিয়ানে তুমি অনেক কিছু নিয়ম আছে, সেখানে তুমি কোনো সময় কোনো কিছুতে ইউজ করতে পারবে না, ঠিক আছে? তো ভালো থেকো, সাবস্ক্রাইব করো নতুন। বাই বাই, টাটা।